নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এইভাবে কুমড়ো রান্না করলে মাছ মাংস ফেলে খাবেন। আর বানানো খুবই সহজ, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ছোট এক বাটির মতো জল। জলটা হালকা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। কুমড়োটাকে আমি ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তবে কুমড়োটা কিন্তু একদম গলে গেলে হবে না, 80 থেকে 90% মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম কিন্তু গলে যায়নি, অথচ কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার কুমড়োটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তো কুমড়োটা নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চাইলে আপনারা একটা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। আর খুব সহজেই দেখুন কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর খুব সহজেই কিন্তু এটা তাড়াতাড়ি গলেও যায়। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো শক্ত অংশ না থাকে। খুব ভালো করে দেখুন এটাকে মেখে নিয়েছি একদম স্মুথ করে। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, তার সাথে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, এখানে কিন্তু আপনারা চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো গ্রেট করে রাখা আদা। ঝাল অনুযায়ী লঙ্কা কুচি, আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেই অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চাট মশলা। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর কারি পাতা, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, যদি থাকে অবশ্যই দেবেন, সেটা দিলে কিন্তু এটা বেশি ভালো লাগবে খেতে। এবার সব কিছুকে শুকনো অবস্থায় একটু মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটুকু জল দেওয়া যাবে না, কারণ কুমড়োর মধ্যে কিন্তু এমনিতেই জল আছে, তাই এখানে আমি একটুকু জল ব্যবহার করব না। আপনারা কিন্তু এখানে একটুকু জল দেবেন না, তাহলে এটা খুবই নরম হয়ে যাবে আর এটা একদম ভালোভাবে মাখা যাবে না। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আবার সব কিছু একসাথে মেখে নেব। তো দেখুন খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার হাতে কিন্তু একটু আমি তেল লাগিয়ে নিয়েছি, আর এর থেকে কিছুটা অংশ নিয়ে গোল গোল আকারে বানিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নিলেই হবে। তবে আপনারা চাইলে এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পছন্দ মতো সাইজের করে নিতে পারেন। তো দেখুন সমস্তগুলোই কিন্তু আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কুমড়োর বড়াগুলো ভেজে নেব। আমি একটু ছোট ছোট করে বানিয়েছি, তবে এইগুলোকে ছোট ছোট করে বানালেই কিন্তু খুব ভালো লাগবে খেতে, বেশ ফুলে ফুলে উঠবে। আর আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও দিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে উল্টে অপর পিঠও ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রেখে এগুলোকে ভাজেন তাহলে কিন্তু এগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকিগুলোকেও আমি একইভাবে দিয়ে দিচ্ছি, আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। এইভাবে বন্ধুরা কুমড়োর বড়া কিন্তু ভেজে নিয়ে বিকেলে চায়ের সাথে বা গরম গরম ডাল ভাতের সাথে খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা দেখুন সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। তবে এর স্বাদ দ্বিগুণ করার জন্য আমাদের আরও কিছু স্টেপ করতে হবে। তার জন্য গ্যাসের ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 2 এলাচ, 1 টুকরো দারচিনি।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হলে তবে খেতে ভালো লাগবে, সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর বড়াগুলো। তো সবগুলো বড়া দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলটা আবার একটু ফুটিয়ে নেব। তবে এটা বেশি ফুটাতে লাগে না, মাত্র একটুখানি গায়ে মাখা হলেই এটা নামিয়ে নিতে পারবেন, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা একটু টেনে যায়, তাই একটু ঝোল ঝোল রেখে এটাকে নামিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। নিরামিষ রান্নাতে একটুখানি ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে রেডি হয়ে গেল কুমড়োর কোপ্তাকারি। এটা ভাত বা রুটি পরোটার সাথে দারুণ স্বাদ লাগে খেতে। তো বন্ধুরা এইভাবে কুমড়োর এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখুন আর কমেন্ট বক্সে জানান কেমন হলো খেতে। তো আজকের এই কুমড়োর কোপ্তাকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনও এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আজ এই অবধি, দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।